হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে। অ্যান্ড আমাকে এরকম অদ্ভুত অবস্থা দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কি হয়েছে, মেকআপের আগে কেন এরকম কন্ট্রোরিংয়ের স্ট্রাকচার দিয়ে বসে আছি, মানে শেপ দিয়ে বসে আছি। সবাই জয়েন করো, আমি এটা উঠায় ফেলবো, দেন বেস মেকআপ কমপ্লিট করে আজকে আমরা কন্ট্রোরিং অ্যান্ড ব্রঞ্জিং নিয়ে জানবো। তো আমি আজকে লাইভ হয়ে গিয়েছি দ্য মলের সঙ্গে। সবাই প্লিজ একটু জয়েন করে ফেলবে, হ্যাঁ। ফার্স্ট কমেন্ট করেছি আমি, প্লিজ রিপ্লাই। সম্পূর্ণা দাস, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো তাসিয়া ইসলাম, হ্যালো রূপাঞ্জল আপু, হ্যালো ধ্রুব তারা। আচ্ছা, ধ্রুব তারা না ধ্রুব তারা। তাজমাস ক্রিয়েটিভ, অনেকটু একটা মিনিট, হ্যাঁ। হ্যালো তানহা আপু, আমিও আসলাম। তোমার জ্বর কি কমছে রূপাঞ্জল আপু? কি অবস্থা তোমার এখন? একটা সেকেন্ড। হ্যালো। আচ্ছা, এটা পরে করি, এখন যেহেতু হচ্ছে না। ওয়েল, আমি হচ্ছে এটা উঠায় ফেলবো। আমি আজকে ব্রঞ্জিং অ্যান্ড কন্ট্রোরিং নিয়ে অনেকে অনেক মানে কোয়েশ্চেন করো, জানতে চাও, অ্যান্ড অনেকেই বলতেছিলা যে এটা নিয়ে একটা ভিডিও করো, একটা লাইভ করো, এইটা সেটা। তো এই কারণে হচ্ছে গিয়ে আছে, চিন্তা করলাম যে যাক লাইভে আমি এটা নিয়ে ডিটেলটা শেয়ার করি। আপু আলহামদুলিল্লাহ, আপু ভালো আছি। সো আমি আজকে যা ইউজ করব সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে আমাদের দ্য মলের ফেসবুক পেজে। তো আমি এটা এখন উঠায় ফেলবো। এটা জাস্ট আমি এমনি আমার মানে কি বলে থাম্বনেইলের জন্য করছিলাম, যাতে লাইভের থাম্বনেইলটা এরকম আসে। দ্যাটস ইট। এখন হচ্ছে গিয়ে যেটা করব, আমি মেকআপটা স্টার্ট করবো হাই মেকআপ দিয়ে। সো কন্ট্রোরিং ব্রঞ্জিং নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানতে মানে জিজ্ঞেস করতে পারো। আর কাদের কাছে মনে হয় যে কন্ট্রোরিং যা ব্রঞ্জিংও তা, তারা হচ্ছে গিয়ে বলো যে তোমাদের কি মনে হয় যে কন্ট্রোরিং আর ব্রঞ্জিং দুইটা কি একই কিনা। তো এই তো আজকে হচ্ছে গিয়ে আমি এই প্যালেটটা ইউজ করবো। এই প্যালেটটা হচ্ছে তোমার W7-এর মার্ডি গ্রাস প্যালেট, হ্যাঁ, সেইটা ইউজ করব। হ্যালো হানিয়া আকসা আপু, আমাতুল্লাহ রিমি আপু, ওয়ালাইকুম আসসালাম। সাইদ আবিদ, হ্যালো। আচ্ছা, তো অনেকেই জানো না, অনেকে জানতে চাও, বিগিনাররা আছে বিশেষ করে, ইভেন অনেক মানে মোটামুটি মেকআপ জানে, বাট স্টিল তারা হচ্ছে কন্ট্রোরিং অ্যান্ড ব্রঞ্জিংয়ের তফাৎটা জানে না। এরকম অনেক আপুই আছে, খুঁজলে পাওয়া যাবে। তো সেই জন্য হচ্ছে কি তোমাদের জন্য চিন্তা করলাম যে লাইভটা করি। তো আজকে হচ্ছে W7-এর কনসিলারটা দিয়ে আমি আইবেসটা প্রিপেয়ার করব। আপু আমি এখন অলরেডি একটা প্রমোশনাল লাইভে আছি, সো দ্যাট অন্য কোনো পেজ বা অন্য কোনো কিছুকে মেনশন না করে কথাটা বলাই ভালো, বিকজ এগুলো আমাদের রুলসের বাহিরে। যে কোনো একটা প্রমোশনে আমরা ওই পেজটা নিয়ে কথা বলি, অন্য কোনো পেজ নিয়ে কথা বলি না, হ্যাঁ। সো যখন আমি যে পেজে লাইভ করব সেই পেজ নিয়ে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। সো এই তো আপু, আমার ঘাড় চাপা আর বেশি মোটা, আমি কি কন্ট্রোলিং করবো নাকি ব্রঞ্জিং? আচ্ছা, এটা নিয়ে আমি ডিটেল বলতেছি। তো যারা লাইভটা দেখবা, আমি যখনই বেজে চলে যাব, যাদের একটু টাইম কম তারা হচ্ছে গিয়ে মানে চলে যেতে পারো। আমি যখন বেসটা স্টার্ট করব তখন আমি কন্ট্রোলিং অ্যান্ড ব্রঞ্জিং নিয়ে আজকে কথা বলবো ইন ডিটেলস, যেটা আমি কখনো এর আগে বলিনি লাইভে। তো আজকে বলবো চিন্তা করলাম, অ্যান্ড ইয়া তোমাদের কনফিউশন তখন দূর হয়ে যাবে। হ্যালো আফরিন আপু, তোমার হেয়ার কেয়ার রুটিন? আপু আমার হেয়ার কেয়ার রুটিন এখন চাই, আমার হেয়ার খুবই বাজে অবস্থা, খুব হেয়ার ফল হচ্ছে। আমি কন্ট্রোলিং অ্যান্ড ব্রঞ্জিং একইভাবে ভাবি। মার্ডি গ্রাস অনেক জোস একটা প্যালেট, হ্যাঁ এটা অনেক জোস একটা প্যালেট, সো এটা আজকে আমরা ইউজ করবো। এন্ড আমি আজকে চিন্তা করতেছি যে ফুল কাট পিস টাইপের একটা লুক করি। এই ড্রেসের সাথে তো অত হেভি লুক যায় না, বাট স্টিল যেহেতু লাইভে আসছি এখন একটু মানে যদি সুন্দর করে না সাজুগুজু করি তোমাদের মন রক্ষা করতে পারবো না, তোমরা বলবা কি মাহি আপু একই টাইপের লুক করে।
সো এই কারণে হচ্ছে গিয়ে এখন আর কি করার আছে বলো, যে সুন্দর একটা লুক ক্রিয়েট করি, তাই না? তো এই আর কি। এখন হচ্ছে এখানে আমি এই প্যালেটের পিগমেন্টেশন অনেক বেশি, তাই অল্প অল্প করে কালার নেওয়া লাগে। ফারজান আহমেদ শান্তা আপু, আমি তোমার কমেন্ট পড়ছি আপু, তুমি মনে হয় বুঝতে পারো নাই তাহলে। জ্বর কমছে আবার কমছে আবার বাড়ছে, আল্লাহ ডক্টর জলদি দেখায় ফেলবা। এত সুন্দর তুমি নিতু আপু, থ্যাংক ইউ আপু। আপু ফেস চাপাই আমি গোলগাল ফেস দেখতে চাই, দেখাতে ঢাকতে চাই না দেখাইতে চাই? ও গোলগাল দেখাইতে চাও, ওইটা তো ভাই তাইলে আরেকভাবে করে দেখাইতে হবে। ওইটার কন্ট্রোলিং আজকে দেখাবো না, আমি তো আজকে দেখাবো বেসিক কন্ট্রোলিং, যেটা তোমাকে নর্মালি বেশি সুন্দর লাগে, তাই এটা সবাই বলে। কেন সাজুগুজু করলে ভাল লাগে না তোমাদের বলো তো? ইয়ারিংটা কই থেকে নিছি, ড্রেসটা কই থেকে নিছি, সবকিছু সম্পর্কে একটা ডিটেল পোস্ট করে দিব ডিয়ার। এখন বলতে পারতেছি না বিকজ আমি একটা প্রমোশনাল লাইভে আছি। সো আমাদের একটা পেজ যখন আমরা প্রমোট করি তখন অন্যান্য পেজ মেনশন করাটা আসলে একটু আনপ্রফেশনাল হয়ে যায়। দ্যাটস দেখা যায় যে আমরা অনেক সময় মেনশন করি না। সো যেটা সত্য কথা বলে দিলাম, কেউ মাইন্ড করো না, নাহলে আমি বলতে পারতাম ভুলে গেছি এই সেই সব কিছু। লিমা হাসান আপু অ্যান্ড যারা যারা আমার অন্যান্য সম্পর্কে জিজ্ঞেস করছো, ড্রেস জুয়েলারি এগুলো সব সম্পর্কে পরে ডিটেলস পোস্ট করে দেওয়া হবে, অথবা ভিডিও পোস্ট করে দেওয়া হবে, কেমন? আমি আজকে তা ফুল কাট পিস লুকই করবো আপু। সাজগোজ করলে তোমাকে ডল ডল মনে হয়, তাই থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি অনেক সুন্দর মাশাআল্লাহ। মরিয়ম আপু থ্যাংক ইউ সো মাচ। আজকে সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ বি প্রিন্সেসে। এখন হচ্ছে গিয়ে তোমার সরি কি বলে দ্য মলে। তোমাদের কমেন্টের কারণে আমার মুখ দিয়ে কি বের হয়ে গেল এটা, সরি। আজকে সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ দ্য মলের ফেসবুক পেজটাতে। অ্যান্ড আমি আজকে মার্ডি গ্রাস প্যালেটটা ইউজ করছি W7-এর। অন্য কোনো পেজের নাম এখানে মেনশন করবা না, জাস্ট হচ্ছে আমি এখানে দ্য মলের হচ্ছে একটা লাইভ করছি, এবং এই প্রোডাক্টগুলো কিন্তু সব দ্য মলেই পেয়ে যাচ্ছ। তাদের স্টকে অ্যাভেলেবেল আছেন, দে আর অথেন্টিক সবগুলো প্রোডাক্টই। এই তো প্রিয় আপু, তোমার থেকে সব শিখছি, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার লাইভে নোটিফিকেশন আসে না কেন, এটা তো আমি নিজেও জানি না ডিয়ার আপু। আপনার কথাবার্তাগুলো সেই কিউট লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা কথা, আজকে না আমি আমার ইউটিউব চ্যানেলে আমি তো খুব একটা অ্যাক্টিভ না, বাট স্টিল আমি হচ্ছে গিয়ে মাঝে মাঝে রিলস বা শর্টসগুলো ছাড়ি। তখন একজন আমাকে জিজ্ঞেস করতেছে যে এটা কি প্রমোশন কিনা, বা আপনি এটা কি প্রমোশন ছিল কিনা। আবার আরেকটা পোস্টে গিয়ে লিখছে যে তোমার আপনার প্রমোশনাল ভিডিওসগুলো ভালো লাগে, আমার নর্মাল যে প্রমোশনাল ভিডিওসগুলো ভালো লাগে না, আমি নর্মালি যে কন্টেন্টগুলো তৈরি করি সেগুলো তার ভালো লাগে। এখন কথা হচ্ছে, আমি একটা জিনিস ক্লিয়ার করে রাখি, আমার যারা পুরাতন ভিউয়ার্স আছেন, যারা আমাকে ভালোবাসেন এবং আমাকে অনেক আগে থেকে দেখতেছেন, তারা হয়তো এটা জানেন যে আমি খুব খুব কম পেজের সঙ্গে কাজ করি, খুব বেছে বেছে কাজ করি। অ্যান্ড আমি আমার থেকে যারা সাজেশন নিয়ে আমার সাজেস্ট করা পেজগুলো থেকে যারা প্রোডাক্ট পারচেস করেছেন, কখনো ঠকেন নাই অ্যাটলিস্ট, হ্যাঁ। সো এই কারণে হচ্ছে গিয়ে আমি খুব বেছে বুঝে শুনে কাজগুলো করি। তো প্রমোশন আমি কেন করি, প্রমোশন এটা আমার হচ্ছে প্রফেশনেরই একটা অংশ, প্রমোশন করা, কন্টেন্ট ক্রিয়েট করা, সব কিছু। সো দেখা যায় যে প্রমোশন কিভাবে হয়, ধরেন একটা ফাউন্ডেশন, এটা একটা ব্র্যান্ড, হ্যাঁ, ধরেন এটা W7 ফাউন্ডেশন, এটা বাংলাদেশের নতুন আসছে। এখন আমরা যারা বিউটি ইন্ডাস্ট্রিতে কাজ করি, কি হয়, আমাদের কিন্তু সবার আগে ওইটা নিয়ে কথা বলতে হয়, কারণ আমাদেরকে আপনারা চিনেন, আমাদেরকে দেখেন, অনেক আপুরা আমাদেরকে ফলো করে, যার কারণে ওই প্রোডাক্টটা নিয়ে যখন আমরা প্রমোট করি, কথা বলি, তখন কি হয়, আপনি কিন্তু ওই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন, ওই ব্র্যান্ডটা সম্পর্কে জানতে পারেন, আপনি চিন্তা ভাবনা করেন তখন যে আপনি প্রোডাক্টটা নেবেন নাকি নেবেন না। আমরা কিন্তু আপনাকে বলি না যে প্রোডাক্টটা আপনাকে কিনতেই হবে, আমরা এই কারণে বলি যে আপনারা আমাদের ভিডিওটা দেখে প্রোডাক্টটা সম্পর্কে জানেন, ব্র্যান্ডটা সম্পর্কে জানেন। এটা শুধু বাংলাদেশে না, হোল ওয়ার্ল্ডে এরকম হয়ে আসতেছে। যত বড় বড় ব্র্যান্ড আছে, সবাই প্রথমে কি করে, বিউটি ব্লগার বা যারা বিউটি ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে স্পন্সর করে, অথবা তাদের মাধ্যমে প্রমোট করে, বা তাদেরকে প্রোডাক্টটা সেন্ড করে তাদের থটস বা ওপিনিয়ন শেয়ার করার জন্য। সো ব্যাপারটা সেইভাবেই চলে আসে। তো আমার প্রমোশনাল লাইভগুলো যারা দেখেন, ভিডিওসগুলো যারা দেখেন, তারা হয়তো জানবেন যে আমার যেটা ভালো লাগে না, আমি সেটা নিয়ে কখনোই কাজ করি না বা আগে বাড়ি না। এটা আসলে নতুনরা না বুঝতেই পারে, এটা জাস্ট আমার পুরাতন ভিউয়ার্সরা বুঝবে, আর যারা নতুন তাদের জন্য আমি কথাটা বলে দিলাম। আপু নির্বাণা আপু, এটা উইন্ডি মনসুর, হ্যাঁ ভালো আপু। সঞ্চিতা আপু বিগ ফ্যান, থ্যাংক ইউ। ওরে সুন্দর ভ্যারি রামিশা শেখ, অনেকদিন পরে দেখলাম আপু। আমি ফার্স্টে তোমাকে ইউটিউব চ্যানেল দেখতে দেখতে তোমার ফ্যান হয়ে গেছি যে, বা আপু থ্যাংক ইউ সো মাচ। ইউটিউবে যে কি হয়েছে আমি জানি না, কন্টেন্টে কোনো রকমের কোনো লাইক ফলো কিছু বাড়ে না, কিছু আসে না। ইউটিউবে মনে হয় এখন মানুষজন ভিডিওস দেখা বন্ধ করে দিছে। এত সুন্দর করে কথা বলো কেন, তাই আমি কথাও সুন্দর করে বলি। তোমরা আমাকে ভালোবাসো, এই জন্য তোমাদের আমার সবই ভালো লাগে। আসলে ভালো না বাসলে তোমাকে এখন আমি যতই কিছু বলি না কেন, ভালো লাগবে আমাকে বলো?
তোমরা ভালো, তোমরা মানে তোমাদের মন সুন্দর, দেখার চোখ সুন্দর, এই জন্য তোমাদের আমাকে ভালো লাগে। তো এখন আমরা কি করবো, এটাকে পুরাটাই কাট করে দিব, না হলে আমার এই ড্রেসের সাথে আমি যাই করি না কেন ওভার হয়ে যাবে। কারণ এই ধরনের ড্রেসগুলোর সঙ্গে যত মিনিমাল থাকা যায়, যত সিম্পল থাকা যায়, তত সুন্দর লাগে। তোমার সব কাজ পছন্দ, থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জল আপু। আমার কথা মতো এই যে রূপাঞ্জল আপু বলো, রামিসা শেখ বলো, তারপরে আরো অনেক আপু আছে, ফারজানা আহমেদ, শান্তা আপু, ভূমি আপু, এরা আরো অনেক অনেক আপুরাই আছে, সবার নাম আমি না বললে আমি দুঃখিত, বাট অনেক আপুরাই আছে যারা আমার সিচুয়েশনের বাইরে প্রোডাক্ট কিনেই না, এরকমও হয়। হ্যাঁ আপু, আমার কমেন্ট কি যায়, আপু যায়, কিন্তু দয়া করে স্টিকার কমেন্ট করো না বোন। আপু তুমি কি বিটিএস ফ্যান নাকি? বিটিএস ফ্যান কিনা আসলে ওইভাবে করে তোমাদের মতো বাচ্চারা যেরকম ডাই হার্ড ফ্যান মারামারি পিটাপিটি করে ওরকম না, বাট ভাল লাগে, খারাপ লাগে না আমার কাছে। আমি হেটারও না, একদম ডাই হার্ড ফ্যানও না। হ্যাঁ বাট আমি এমন না যে তাদেরকে একেবারে পচানি দিব, মানুষের পছন্দ রুচিকে অসম্মান করব, এটা ঠিক না। ইউটিউবে এত আপনি বেশি টাইম দেন না, বারবি কিভাবে? ইটস ট্রু, আসলে আমি টাইম কিভাবে দিব বলো, আমি মানে অনেক কষ্ট করে টাইম ম্যানেজ করে লাইভে আসি, দেখি কি আর করার। আর ইদানিং ইউটিউবে যেন কি হয়েছে, আগের মতো ভিউয়ার্স থাকেও না ইউটিউবে, ভিউ জিনিসটা ইউটিউবে একেবারেই কমে গেছে। এটা শুধু আমার ক্ষেত্রে না, যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের চ্যানেলেও আমি ঢুকে দেখতেছি, আমি জানি না এরকম কেন হইলো। আমার খুব ফেভারিট একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব, আজকাল ভিডিও সার্চ করলেও না ঠিকঠাক আসে না। এটা কেন বললাম, কারণ শর্টস দিয়ে এমন একটা ঝামেলা, এমন একটা জটলা পাকছে। আর ভাই একটা ডিটেল ভিডিও আমরা দেখবো ইউটিউব থেকে, সেটার সুযোগ নাই, শুধু শর্টস সাজেশনে চলে আসে, শর্টস দেখানোর জন্য সামনে শর্টস দিয়ে ভরে রাখে। শর্টস দেখে কি বোঝা যায়? তুমি একটা ভালোবাসা, যারা বুঝার তারা বুঝে, যারা ইন ডিটেল ভিডিও দেখতে পছন্দ করে, যেমন আমার ইন ডিটেল ভিডিও ভালো লাগে মোটামুটি, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলা। এখন দেখি এগুলো মানুষজন আপলোডই দেয় না, 1 মিনিটের মধ্যে শর্টস আপলোড করে দিয়ে রাখে, ওইটাই দেখো। এখন ধরো তোমার অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন জানার আছে, তুমি 1 মিনিটের শর্টস দেখে কি বুঝবা? আপু আপনি তো দাঁড়াল মুভি দেখছো, আপু দাঁড়াল মুভি দেখছো না মনে হয়। আপু আমাকে সানট্যান রিমুভের জন্য একটা ভালো প্রোডাক্ট সাজেস্ট করো। আপু সানস্ক্রিন রেগুলার ইউজ করেন, এক্সফোলিয়েট করেন স্কিনটাকে, আস্তে আস্তে চলে যাবে। সিরাম ব্যবহার করতে পারেন দ্য অর্ডিনারি অথবা রেভলিউশনের, তাহলে আস্তে আস্তে অনেকটাই কমে আসবে। হ্যাঁ আমি তোমার সাজেশন অনুযায়ী কিনি। হ্যাঁ আপু কোড ইউটিউবে ফুল ভিডিও দিবে। আচ্ছা নো স্পিন কই থেকে নিয়েছো? এটা আড়ং থেকে নিয়েছিলাম। ক্রিস ফ্রি বলো দফ। আচ্ছা বুঝি নাই আপু। আচ্ছা আমি আগে কাট পিসটা করে নেই, নাইলে না এখন দুই রকম দুই দিকে চলে যাবে। ট্রাস্ট মি, এই কাট পিসটা দেখা যায় যে কথা বলতে বলতে করাটা অনেক ডিফিকাল্ট, তারপরে করতে হয় লাইভের মধ্যে। সেই তো আমি হচ্ছে কি এটা এখন করি, তারপরে এখন কথা বলবো। তোমার চিল্লা লাগাবো। আচ্ছা কি হইলো আপু, দুই রকম কেন হইলো? এমনিও আমার দুই রকম হবে কিছুটা। এতদিন আসি নাই, অনেক ঝামেলা ছিলাম, আব্বুর অপারেশন হয়েছে, আমার ফোন হারিয়ে গেছে। আহারে আপু, আঙ্কেলের কি হয়েছিল? আচ্ছা আমি তোমাকে ইনবক্স করবো অবশ্যই। বিলকিস আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম। টিভিতে নাটক দেখছিলাম, নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে টিভি অফ করে দিচ্ছে, আল্লাহ সো সুইট। আপু মেকআপ করলে ভূতের মতো লাগে, ফাউন্ডেশন শেড মিলাতে পারি না, এটার জন্য একটা জিনিসও ট্রাই করতে পারি না। এই ফাউন্ডেশন মিলানো নিয়ে আমার ইউটিউব চ্যানেল একটা ভিডিও আছে অলরেডি, এটা দেখতে পারো, একটু হেল্প হবে তোমাদের। ভিডিওটা ইউটিউব চ্যানেলের মধ্যেই পাবা, যে আন্ডারটোন কীভাবে ম্যাচ করতে হয়, ফাউন্ডেশন কীভাবে ম্যাচ করতে হয়, এরকম একটা ভিডিও আমি করছি অলরেডি। ডেপথ রাখবো না, হ্যাঁ একটু সফট করে করবো, বেশি ডেপথ করতে চাচ্ছি না এটা। দেখো দেখছো দুইটা এরকম হয় নাই। আচ্ছা পিহু আপু থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করছে, আমি যাদের রিপ্লাই করতে পারতেছি না তারা মন খারাপ করবো না, কমেন্ট করবো অবশ্যই, একটা না একটা পড়বো। আপু নিক্স ফাউন্ডেশনের শেড আমার হচ্ছে ট্রু বেজ ইউজ করি আমি, বাট আসলে ট্রু বেজটা না নিয়ে আমার ওয়ার্ম ভ্যানিলা নেওয়া উচিত ছিল। কেন জানি ট্রু বেজটা আমার ভালো লাগে, অনেক হলুদ একটা কালার। তুমি যদি আমার স্কিন টোনের হয়ে থাকো তাহলে আমি বলবো ওয়ার্ম ভ্যানিলাটা নিয়ে নাও। আপু আমার কেমন পড়ো না, তাসমি রোভা আপু, আল্লাহ রোভা আপু নাম চেঞ্জ করছো, তোমার কেমন পড়লাম না আমি একটু আগে। আই ক্যান সে যে আমার যা আছে সিঙ্গেল প্রতিটা জিনিস তোমার সাজেস্ট করা, আলহামদুলিল্লাহ কোনোদিন কোনো সমস্যা হয়নি আফটার ইউজিং দোজ। এইটাই আমি এটাই বললাম, যে যাদের আমার মানে হয় না যে অনেক দিন ধরে আমি যাদের সাথে পরিচিত, তাদের হইতেছে যে দেখে আমার লাইফতে, তাদেরকে না নির্দ্বিধায় একটা প্রোডাক্ট বলে দিতে পারি যে এটা না, এটা নিও না।
চোখের নিচে ডার্ক সার্কেল কীভাবে রিমুভ করবো? চোখের নিচে ডার্ক সার্কেল ঘুমাইতে হবে অনেক বেশি বেশি। অনেকদিন পর দেখছি তোমাকে রুবি আপু, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। বেজই হয় না আমার ভালো করে, কেমন যেন জেগে জেগে মানে ভেসে ভেসে থাকে বেসটা না। আচ্ছা, এটা নিয়ে আমি অনেক ভিডিও করছি, এই টপিকেও ভিডিও করছি যে ফাউন্ডেশনটা ভাসে কেন, মানে ভেসে থাকে কেন। ওকে, আমি না আজকে চোখের ভিতরে এই শিমারটা দিতে চাচ্ছি প্যালেট থেকে। এই শিমারটা মনে হচ্ছে যে ভাল লাগবে। আমি একদম সফট একটা লুক রাখবো আজকে। আমি এই ড্রেসের সাথে যতই কিছু করতে যাই দেখবা খ্যাত হয়ে গেছে। এই ড্রেসটার সঙ্গে না একটু ট্রেডিশনাল, একদম একটু কাজল টাজল দিলেই সুন্দর দেখায়। তাও যে আমি এটা করতেছি এটাই অনেক। আচ্ছা, আমি ছোট্ট ব্রাশটা কেন নিলাম? দুইটা সেম হয়েছে। হ্যাঁ, আমি তো ওই ভয়েই ছিলাম। আপনি যে অয়েলি স্কিন কম্বিনেশন ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন সাজেস্ট করো। অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য ফুল কাভারেজ ফাউন্ডেশন হচ্ছে তোমার মেবেলিন সুপারস্টারটা ইউজ করতে পারো। মেবেলিন সুপারস্টারটা খুব ভালো হবে। এরপরে হচ্ছে তোমার আরও আছে, তোমার নিক্সের ফাউন্ডেশনটাও ভালো হবে, নিক্সেরটা। তারপর আর কি আছে বলো তো? W7টা ফুল কাভারেজ না, বাট স্টিল খুব ভালো। আপু প্রীতিরা রাজশ্রী থেকে, আপু আমি আপনার পোস্টটা করে দিব। আমি অ্যাকচুয়ালি আজকে সারাদিন খুব ঝামেলার মধ্যে ছিলাম, এই কারণে হচ্ছে আমি ফোনটা রিসিভ করতে পারি নাই। আমি দেখছি যে আপনি কল করছেন, কলটা আর ব্যাক করা হয় না। আই এম সো সরি। পোস্টটা আমি করে দিব আপু, একটু আমাকে সময় দিবেন। আতিকা আক্তার আলভিন আপু, নতুন যতগুলো পিআর আসছে প্রমোশনের জন্য আমি একটাও পোস্ট করি না এখন পর্যন্ত। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি না হলে পিআর আসে যখন, আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি খুব দ্রুত পোস্ট করে দেওয়া আমার স্টোরিতে, বা হচ্ছে গিয়ে আমার যেটা হচ্ছে গিয়ে তোমার পেজের মধ্যে আমি দ্রুতই পোস্ট করে দেওয়ার চেষ্টা করি। বাট এইবার একটু লেট হইতেছে সব কিছু। এখন এই যে এইভাবে করে এখান থেকে একটু উইং বের করে দিব, অনেক সুন্দর লাগবে দেখবা ব্ল্যাক কালার দিয়ে। আপু তোমাকে মাশাআল্লাহ ট্রেডিশনাল লুকেই অনেক ভালো লাগে। তাই এক একজন এক একটা বলেন। এই যে এখানে একটু ব্ল্যাক কালার দিচ্ছি। এই প্যালেটটার মানে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে প্যালেটের যে কয়টা কালার আছে, কালারগুলা সবগুলোই খুব সুন্দর। হ্যাঁ, এটা এমন হইলো কেন? এটা এখন আমরা একটু স্মাচ করে দেব। দেখছো এটা কি সুন্দর শার্প হয়েছে, আর এই পাশটা কেমন হয়েছে? আপু তোমার সাথে দেখা ইনশাল্লাহ হবে আপু। এখন আমরা এটা একটু শার্প করে দিব। জাস্ট একটা টিস্যু নিলাম, এখানে একটুখানি দেখো শার্প হয়ে গেছে। মানে লুকটা জাস্ট ক্লিন করে দিলাম। ভালো লাগতেছে কিন্তু, না খারাপ লাগতেছে না। এটা দেখবা আমি যখন ফুল লুকটা কমপ্লিট করবো সুন্দর লাগবে। মায়ের থেকে তোমার পেজে ঝুমকাটা নিয়েছি, তোমার আগে রহমান, এটাও সেম। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এখন আমার কমপ্লিট হয়ে গেল আই লুক। আমি কিন্তু এখনই বেস স্টার্ট করব এবং কন্ট্রোলিং ব্রঞ্জিং নিয়ে ডিটেল বলে দিব। যারা একদম বিগিনার তাদের জন্য আজকে যতটুকু বলা দরকার, যতটুকু তোমাদেরকে হেল্প করবে, যাতে অ্যাটলিস্ট তোমরা এইটা বুঝতে পারো কন্ট্রোলিং জিনিসটা কি, ব্রঞ্জিং জিনিসটা কি। আর এই ভুলটা না করো যে কন্ট্রোলিংয়ের কালার দিয়ে ব্রঞ্জিং করে রাখছো, ব্রঞ্জিংয়ের কালার দিয়ে কন্ট্রোলিং করে রাখছো, এই জিনিসগুলো যাতে না করো। হ্যাঁ, বলতে পারো আমি অনেকটা আমার ক্লাসের টপিক নিয়ে কথা বলবো, মানে আমার ক্লাসে যেগুলো আমি করাই ওই ধরনের কিছু একটা শেয়ার করবো। আর আমি যখন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, কিপটা আমি করি না। এটা হচ্ছে তোমার
আচ্ছা, দ্য মলকে ট্যাগ করা আছে, সব প্রোডাক্ট তোমরা তাদের কাছে পেয়ে যাচ্ছ। এইটা আজকে ইউজ করছি, আই লাভ এক্সট্রিম মাস্কারাটা। অ্যান্ড এখন হচ্ছে আমি একটা ল্যাশ পরে ফেলবো। আপু তোমার পেজে নিউ ফলোয়ার, নিউ সাবস্ক্রাইবার আফরিন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন হচ্ছে ল্যাশটা আমি একটু কাট করে নিব। ফুল লুকটা হলে দারুণ লাগবে। হ্যাঁ, এই লুকটা কিন্তু খুব সুন্দর লাগে যখন তুমি চাচ্ছ যে একটু সফট লুকও থাকবে, আবার একটু হচ্ছে গিয়ে মানে মাঝামাঝি লুকটা থাকবে। খুব হয় না যে আমরা অনেক গর্জিয়াস কিছু করতে চাই না, এই ধরনের লুকগুলো না যতই গর্জিয়াস করে করো না কেন, এই ধরনের কালার টালার দিয়ে করলে অনেক বেশি গর্জিয়াস হয়ে যায় না। এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায় এই লুকটাকে। দেখছো, একদম সিম্পল লাগবে। তো এই লাস্টটাই পরবো ভাবতেছি, স্কিনের জন্য ভালো হবে বলতে পারেন। জেবা শাহানা আপু, এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য ভালো হবে, একদমই হচ্ছে গিয়ে ম্যাট, একটা অয়েলি এবং অয়েলি টু কম্বিনেশন, ম্যাট অ্যান্ড ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন। হ্যালো আপু, তুমি কি ভুলে গেছো আমি মিহিকা মানভি আপু? মিহিকা মানভি আপু, আপু তোমার আইডি কি হইলো? তুমি নাকি তোমার আইডি দিয়ে দেখতা, নাকি অন্য কোনো আইডি দিয়ে দেখতা? সুন্দর হয়েছে না? তো আমার ল্যাশটা অনেক বেশি হেভি লাগতেছে। শিট শিট শিট, দেখছো কি হয়েছে? আমি কি জন্য লেন্স পড়তে ভয় পাই? দেখো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেছিল, চোখের ভিতরে ল্যাশ গ্লু ঢুকে গেছে। এই জন্য আমি ইদানিং কি করি জানো, ল্যাশটা হচ্ছে পরে পরার চেষ্টা করি। সরি, লেন্সটা ব্লু ঢুকে গেছে চোখের ভিতরে। ফোনে চার্জ না, একটা সেকেন্ড। হ্যাঁ, আমার চোখে একটু ল্যাশ গ্লু ঢুকে গেছে, একটু পেইন দিচ্ছে। আমার এই লুকের সঙ্গে আমি লেন্সটা খুলতে চাচ্ছি না, বিকজ লুকটা ভালো লাগবে না লেন্সটা খুলে ফেললে। কোনো কাজে তাড়াহুড়া করতে নাই, বুঝছো? তাড়াহুড়া করবা, তাড়াহুড়ার কাজ সবচেয়ে খারাপ হবে। এটা পাতলা ল্যাশই পরি, বেশি হেভি লাগতেছে। নষ্ট হয়ে গেছে। ইব্রাহিম খান পাভেল, ও আচ্ছা আপু, সমস্যা নাই, এটা দিয়ে দেখো। তুমি একটু বললেই হবে আমার আইডির নাম এটা বা আমার নাম এটা, তাহলে আমার দেখবা আবার মনে থাকবে। আসলে আমি মনে রাখতে পারি না মাঝের মধ্যে, এখন বয়স বেড়ে যাচ্ছে মনে হয়। এই ল্যাশটা পরি, এটা একটু পাতলা আছে, চোখের ভিতরে আমার ল্যাশগুলো ঢুকে গেছে। লেন্স পরা আমি, বুঝতেছো কি একটা সিচুয়েশন? জঘন্য, পুরোই জঘন্য। একটু ওয়েট করে পড়া উচিত ছিল আপু, আপাতত খুলে রাখো, লাস্টে পড়ো না, প্রবলেম না, আমি পরিষ্কার করে ফেলছি, সলিউশন দিয়ে পরিষ্কার করে ফেলছি সাথে সাথে। আপু, অয়েল স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট? অয়েল স্কিনের জন্য আপু বললাম তো একটু আগে, মেবলিন সুপারস্টার নিক্সের ফাউন্ডেশন, তারপরে এলেগার্ল W7, তোমাকে দেখলেই খুশি লাগে, অ্যাবসোলুট নিউইয়র্ক, হাসি দেখে এমন খুশি হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এখন এটা অ্যাপ্লাই করবো, বাস। দেখছো লুকটা কিন্তু সিম্পলও না, গর্জিয়াসও না, মাঝামাঝি একটা লুক। যখন কনফিউজ থাকি আমি এই ধরনের লুকগুলো ট্রাই করি। আচ্ছা, আমার আজকের এই লুকের সঙ্গে কোন কালার লিপস্টিক ভাল লাগবে বলো তো? ও ওয়াও, একদম স্ন্যাচড একটা লুক হয়েছে। গ্লু অল্প না আপু, গ্লু অল্পই নিছি, ওই যে কথা বলতে বলতে ঠাস করে লাগাই ফেলছি। লেন্সের শেড আমার মনে নাই আপু, আমি লেন্সের শেড জীবনেও মনে রাখতে পারি না। লেন্স একটা থাকুক আর দুইটা থাকুক, আমার লেন্সের শেড মনে থাকে না। আর এটা হচ্ছে একটা পাওয়ার লেন্স, পাওয়ার কন্ট্যাক্ট লেন্স, দুইটাই পরি এখন, দুইটাই পাওয়ারওয়ালা। সেই দুইটা বাদ দিয়ে দিব, আবার পাওয়ার অ্যাড করে নতুন করে
নিয়ে আসবো দুইটা। সবসময় আমি এখন পরিও না, দেখবা হয়তো বা যে আমি লেন্স এখন একেবারেই কম পরি। আপু মিশা নাকি কোজারেক্স আলো সানস্ক্রিনটা বেশি ভালো হবে? কোজারেক্স এটা ইউজ করি না রে বোন, আমি তো মিশা ইউজ করছি, সো কোজারেক্স ইউজ করি না। বাট কোজারেক্সের প্রোডাক্ট খুব ভালো। আমি দুইটা জিনিস ইউজ করতেছি। কোজারেক্সের হচ্ছে স্নেইল মিউজিনটা আর হচ্ছে এসেন্স যেটা ওইটা, আরেকটা হচ্ছে গিয়ে তোমার ময়শ্চারাইজারটা, হাইড্রেটিং যে স্নেইল ময়শ্চারাইজারটা আছে, দুইটাই জোস, একেবারে মাখন মানে প্রোডাক্টগুলা, স্কিনের জন্য মাখন আর কি। দেখো একটা ফক্সি ফক্সি ব্যাপার ক্রিয়েট হয়েছে, দেখছো? এরকম ফক্সি টাইপের লুকগুলা করলে না দেখবা একটু ইয়ে লাগে, তোমাকে লিফটেড লাগে ফেস আইস সব কিছু। তোমার রিং কই থেকে নিয়েছো? আড়ং থেকে। মিশাতে টোটাল এসপি 50+ দেওয়া নাই, ভেজাল আছে। কোজারেক্স নাকি ভালো শুনছি, তাই আমি তো ইউজ করতেছি, আমার সাথে ভালোই লাগে। দেখা যাক। তুমি তাহলে একটা নিয়ে আবার এবার তুমি আমাকে একটা রিভিউ দাও। বুঝছো, এবার তুমি আমাকে একটা রিভিউ দাও। রেগুলার ইউজের জন্য কোন ফেস ওয়াশটা ভালো? রেগুলার ইউজের জন্য আমি কোজারেক্সের হচ্ছে গিয়ে লো পিএইচটা ইউজ করি, আর হচ্ছে ট্রুসের একটা আছে, ট্রুস, ওইটা ইউজ করি। এই দুইটা ইউজ করি। কোজারেক্সটা এখন আর কিনি নাই, এখন আপাতত ট্রুসটা ইউজ করতেছি। বাট কোজারেক্স বেশি ইউজ করছি, অনেক বেশি। দেখছো আমার আই লুক কিন্তু অলমোস্ট ডান। এখন বেজে চলে যাবো, আমার ল্যাশটা প্যারা না দিলে এতক্ষণ আরও আগে হয়ে যেত। চলো, দেখছো একদম সিম্পল লাগতেছে কিন্তু আই লুকটা, তাই না? অ্যান্ড এরপরে এখন আমরা বেজে চলে যাবো। বেজের জন্য আমি পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করছি। এইটাই হচ্ছে গিয়ে বেজের আগে ইউজ করবো আজকে। আপু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকায়। আপু তোমার ভিডিওগুলো আমার ভালো লাগে, ফেসটা মাশাল্লাহ, তুমি যে জুম করে দাও না কেন সুন্দর লাগে, তুমি যে রকম লুক, ও আচ্ছা তুমি যেরকম লেখছো আমি জুম দেখছি, দেখছো সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপুর নামটাও বলে দিই, সানজিদা রহমান আপু, থ্যাংক ইউ আপু। কোন লিকুইড ব্লাশটা ভালো? লিকুইড ব্লাশ, লিকুইড ব্লাশ আমি রোজবেরিরগুলো ইউজ করি আর সিগ্ল্যামেরটা ইউজ করি। তারপরে হচ্ছে স্টিক ব্লাশ আছে একটা রেভুলেশনের, ওটাও অনেক ভালো, ওটাও খুব হাইড্রেটিং, এত সুন্দর লাগে। আপু ল্যাশটা কি ইনার কর্নারের দিকে দিতে হয়? হ্যাঁ, এই যে একটু হালকা হালকা করে ইনার কর্নার, বেশি না, একদম বেশি না। সো এখন যেটা করব, ময়শ্চারাইজার দেওয়া শেষ, এখন আমরা প্রাইমার দিব। প্রাইমার হচ্ছে আমরা অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা দিব, ঠিক আছে? আল্লাহ, রেগুলার ইউজের জন্য কোন ফেস ওয়াশটা ভালো? অ্যাবসলিউট নিউ ইয়র্কের এটা প্রাইমার। অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটাও আজকে ব্যবহার করতেছি। হ্যাঁ আপু তোমার কি নর্মাল স্কিন? না, আমার স্কিন নর্মাল না, আমার স্কিন মানে স্কিন হচ্ছে গিয়ে সুপার অ্যাবনর্মাল, কারণ আমার স্কিন কম্বিনেশন। হ্যাঁ, কম্বিনেশন স্কিন যে কখন কিভাবে রিয়াক্ট করতে হয় সেটা সে জানে না। সো আমি এইভাবে করে স্প্রেড করে দিচ্ছি ফাউন্ডেশনটাকে, অ্যান্ড আমি একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করবো এটাকে। ব্রাশ না পাইলে স্পঞ্জ, আচ্ছা ব্রাশ।
তো আমি হচ্ছে গিয়ে এখন একটা কথা বলি তোমাদেরকে, যেহেতু এক পাশে আমি বেসটা করব, তারপর একটা কথা বলবো, সেটা হচ্ছে কন্ট্রোলিং নিয়ে একটু কথাটা বলবো। আমি বেসটাকে এই সাইডটা কমপ্লিট করি, তারপর তোমরা বুঝতে পারবা, নাহলে বুঝতে পারবা না। তো আমি একটু তাড়াতাড়ি করে ফেলি স্পঞ্জ দিয়ে। আমি একটা সাইডে হচ্ছে গিয়ে করতেছি, কেমন? আর কি হয়েছে? এটা আবার কি কথা? আচ্ছা ওয়েল, এখন দেখো আমি যখন ফেসে একটা পাশে ফাউন্ডেশন দিলাম, খেয়াল করে দেখো আমি কিন্তু এখন কন্ট্রোলিং নিয়ে একটু একটু করে কথা বলতে বলতে আগাবো। সো একটু মনোযোগ দিয়ে শুনবা যাদের প্রবলেম আছে, হ্যাঁ? তো তোমরা যখন আমাদের ফেসটা দেখো, কন্ট্রোলিং এবং ব্রঞ্জিং দুইটা নিয়েই কথা বলবো, তার আগে আমি একটু মানে তোমাদেরকে বলে রাখি যে নর্মালি আমাদের ফেসটা যেরকম হয়, আমাদের ফেসটা কিন্তু পুরোপুরি এক কালারের হয় না। আমাদের ফেসে বিভিন্ন জায়গায় শ্যাডোজ থাকে। তো ফেসে যেমন আমাদের এই এরিয়াটা দেখো, এখানে কিন্তু একটা শ্যাডো ক্রিয়েট হয়, দেন হচ্ছে গিয়ে আমাদের এই জায়গায় একটা শ্যাডো ক্রিয়েট হয়। তো আমাদের ফেসটা কিন্তু দেখতে একরকম না, বাট আমরা যখন পুরা হচ্ছে গিয়ে বেসটা করে রাখি, চেহারার মধ্যে ফাউন্ডেশন দিয়ে রাখি, তখন কি হয়, আমাদের পুরোটা ফেস হচ্ছে গিয়ে একটা কালারে চলে আসে, মানে একদম হোয়াইট হয়ে যায়, কোথাও কোনো শ্যাডো খুব সহজে দেখা যায় না, মানে একদম একটা কালারের হয়ে যায়, পুরো ফেসটা চ্যাপটা হয়ে যায়। যার কারণে কি হয় যে আমাদের ফেসটা দেখতে কেমন যেন লাগে, আমার মনে হয় যে চেহারায় কোনো সৌন্দর্য নাই, আমাদের নোজটাও মানে সবকিছু চ্যাপটা চ্যাপটা দেখায়, মানে একটা গোল ফুটবলের মতো লাগে, আর সবকিছু চ্যাপটা। যেমন নোজটা, যার নোজ খাড়া তো খাড়া, যার নোজ বোচা তার নাকটা মনে হচ্ছে যে আরো বসে যাচ্ছে, ফেস আরো বড় দেখাচ্ছে। যখন তুমি ফুল ফেসে যাবে, যখন চুলগুলা পিছনে নিয়ে যাব, দেখবা এই পাশটা দেখো কত মোটা লাগতেছে। নর্মালি এই পাশে যখন এখন আমি পুরো বেস করা আছি, ফাউন্ডেশন দেওয়া আছি, ফাউন্ডেশনটা দিলে হয় কি, তোমার পুরোটা চেহারা মানে কোনো রকমের কোনো কালার থাকে না, তোমার ফেসটা এক কালার হয়ে যায়। আর আমাদের ফেস নর্মালি শ্যাডো আছে, একটা বিভিন্ন কালার আছে বিভিন্ন জায়গায়। এছাড়াও তুমি যখন সানহিটে যাও ডিরেক্টলি সকালবেলা বা যে কোনো সময়, যখন তুমি রোদের বেলা বাইরে যাও, তুমি দেখতে পারবা রোদে যখন তুমি দাঁড়াও, তোমার স্কিনে খুব সুন্দর একটা ওয়ার্মথ ক্রিয়েট হয়, যার কারণে কিন্তু চেহারায় রোদ পড়লে দেখবা দেখতে সুন্দর লাগে। সো এরকম কিছু ব্যাপার থাকে, যেগুলো হচ্ছে গিয়ে তোমার এই আলো ছায়ার খেলা নিয়েই হচ্ছে আজকের কথাটা বলবো আমরা, আলো এবং ছায়া, কন্ট্রোলিং অ্যান্ড ব্রঞ্জিং। সো এই তো, হাইলাইটিংটাকে আলো বলে আর কন্ট্রোলিংটাকে বলে ছায়া বলে, যাই হোক শ্যাডো। সো আমি এই পাশে এখন বেসটা করে নেই, যেটা জাস্ট তোমাদেরকে বুঝালাম যে আমাদের ফেসটা কিন্তু বিভিন্ন রকমের যে শ্যাডোজ আছে, বিভিন্ন কালার্স আছে চেহারা কিন্তু কখনোই আমাদের পুরা একরকম রঙের না। সো এখন আমি ফাউন্ডেশনটা পুরাটা ফেসে দিয়ে নেক্সটে চলে যাব আমাদের কন্ট্রোলিং ব্রঞ্জিং এ, হাইলাইটিং এর পরে। তো কন্ট্রোলিং কিরকম হয়, কন্ট্রোলিং হচ্ছে গিয়ে দুই টাইপের হয়। কন্ট্রোলিং হচ্ছে তোমার ক্রিম কন্ট্রোলিংও হয়, আবার হচ্ছে গিয়ে তোমার পাউডার কন্ট্রোলিংও হয়, তাই না? আজকে আমরা পাউডার কন্ট্রোলিংটাই করব, ক্রিম কন্ট্রোলে যাব না, বিকজ এটাই বেশি ইজি এবং বিগিনারদের জন্য জানা দরকার, কারণ ক্রিম কন্ট্রোল দেখাইতে গেলে আরো অনেক কাহিনী হবে এখানে, এত কিছু লাইভে ডিটেলস আসলে বলা বা পড়াটা ডিফিকাল্ট হয়ে যায়। সেই কারণে আমরা যেটা করব, আমি কিন্তু ফেসে আরেকটা লেয়ার ফাউন্ডেশন দিব, যেহেতু আমি আজকে কন্ট্রোলিং ব্রঞ্জিং দুইটাই দেখাবো, সো একটু ভালোভাবে বেসটা করতে হবে আমাদেরকে। ইয়াররিংসে একটা ঝুমকা, আল্লাহ কত কিছু নোটিস করো। আমি আরেকটা লেয়ার ফাউন্ডেশন দিচ্ছি, হ্যাঁ, এটা দুইটা লেয়ার দিলে পুরো ফুল কাভারেজ একটা লুক আসে, সো দ্যাট আমার কিন্তু ইয়ে করতে হয়। আচ্ছা, আমরা কয় ভাই বোন, বাসায় কে কে আসছে, এগুলো কেমন কথা? আমি এখানে মেকআপ লাইভে আসছি, আমি কি এখানে নিজের ইন্ট্রোডাকশন দিতে আসছি? বলেন দরকারটা কি? এগুলো জেনে কি করবেন? এগুলো নিয়ে যখন চিটচাট লাইভে আসি তখন জিজ্ঞেস করেন। সো এই তো, এখন হচ্ছে গিয়ে মানে এটা কোনো কথা? আমার ভাই বোন কয়জন, তাদের নাম কি, আমার বাসা কোথায়? আল্লাহ আপু এতক্ষণ ধরে, আচ্ছা ভালো সময় আসছো। কন্ট্রোলিং ব্রঞ্জিং নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আজকে তোমাদেরকে সবচেয়ে আগে যেটা শিখাবো, কন্ট্রোলিং এর কালার কেমন হয়, ব্রঞ্জিং এর কালার কেমন হয়।
কন্ট্রোলিংটা কি এবং ব্রঞ্জিংটা কি, হ্যাঁ। সো ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা চোখের নিচে কনসিলারটা দিয়ে ফার্স্টে যেটা করব, আমাদের যে জায়গাগুলো আমরা হাইলাইটিংটা আমরা কেন করি এটা একটু শর্টকাটে বলি। হাইলাইটিংটা আমরা করি এই কারণে যাতে আমাদের ফেসে আন্ডার আই দেন হচ্ছে আমাদের টি জোন এরিয়াটা হাইলাইটেড থাকে বা ফোকাস থাকে, কারণ এই জায়গাটাতে আলো অনেক বেশি পড়ে এবং এই জায়গাগুলোতে যখন আলো পড়ে এই জায়গাগুলো যখন ব্রাইট দেখায় তখন দেখতে আমাদেরকে সুন্দর লাগে, আমাদের আইটা পপ করে, দেন আমাদের নোজের যে ব্রিজটা, নোজটা দেখতে একটু শার্প দেখায়, আমাদের চিনটা বোঝা যায়, দেন আমাদের ফোরহেডটা হচ্ছে গিয়ে চ্যাপটা বা বড় লাগলে এটা একটু কম লাগে যখন তুমি সবগুলা সুন্দর করে হাইলাইট করবা। দেন আন্ডার আইটা যখন তুমি হচ্ছে গিয়ে প্রপার ওয়েতে হাইলাইট করবা, মানে যে কোনো একটা কনসিলার দিয়ে, তখন কি হয় এটা দেখতে লিফটেড লাগে, চোখটাও লিফটেড লাগে এবং এছাড়া তোমার আই মেকআপটা অনেক পপ করে, আই এরিয়ার ডালনেসটা কমে যায়, তখন আলো পড়লে বা না পড়লে এমনিতেও তোমাকে অনেক বেশি সুন্দর লাগে, হ্যাঁ। তো যেসব জায়গা আমরা ব্রাইট রাখতে চাই বা আলো দেখাতে চাই, আলোকিত হয়ে থাকবে দেখাতে চাই, এরকম থাকবে, সেই সব জায়গায় আমরা কি করি, হাইলাইটিং করি। এই যে আমি হাইলাইটিং করলাম, এখন দেখো আমার পুরা ফেসের মধ্যে টি জোন এরিয়া, মানে আমার কপাল থেকে নোজ ব্রিজ, আমার চিন এবং আমার চোখ দুটা কিন্তু খুব বেশি পপ করতেছে, তাই না? অ্যান্ড বাকি ফেস কিন্তু অত বেশি পপ করতেছে না। একটা স্টেপ আমাদের ডান হয়ে গেল। তো এখন হচ্ছে কি আমরা যেটা করব, আমরা কন্ট্রোলিং নিয়ে একটু কথা বলবো। কন্ট্রোলিং কি এবং ব্রঞ্জিং কি? সবাই অনেকে মনে করে কন্ট্রোলিং একটা একই জিনিস, ব্রঞ্জিংও একই জিনিস, দুইটা করলে সেম লাগবে। সো কন্ট্রোলিং হচ্ছে গিয়ে এমন একটা ব্যাপার যেটা হচ্ছে তোমার ফেসে শ্যাডো ক্রিয়েট করার মাধ্যমে তোমার ফেসের বিভিন্ন অংশকে হাইড করে বা তোমার ফেসের যে স্ট্রাকচারটা আছে, যে ফিচারটা আছে, সেগুলোকে ইনহ্যান্স করার জন্য আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করে থাকি সেটাকে বলা হয় কন্ট্রোলিং। এবং আমাদের ফেসের ফ্ল্যাটনেস দূর করার জন্য এবং এছাড়া আমাদের ফেসে একটা কালার অ্যাড করার জন্য, একটা ওয়ার্মথ ক্রিয়েট করার জন্য আমরা যে কালারটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ব্রঞ্জিং। কন্ট্রোলিং এর কালার আমরা সবসময় জানবো যে আমাদের ফেস থেকে মিনিমাম 2 শেড বা 3 শেড ডার্কার হবে, এবং 2 শেড 3 শেড ডার্কার না হলেও আজকালকার যুগে হচ্ছে 1 শেড 2 শেড লাইট মানে ডার্কার ব্যবহার করে কন্ট্রোলিং এর ক্ষেত্রে। কন্ট্রোলিং সবসময় হবে গ্রেইশ টোনের, মানে একটু তোমার কুল টোনের হবে, আর ব্রঞ্জার সবসময় হবে অরেঞ্জ কালার, হ্যাঁ, একদম অরেঞ্জ টোনের। এখন আমি যদি নর্মালি তোমাদের সবার কাছে মোটামুটি যারা মেকআপ করে এই প্যালেটটা থাকার কথা, সো এই প্যালেটটা যাদের আছে তাদেরকে আমি বলবো তুমি এই প্যালেটটা খুলে দেখো, খুললেই তুমি বুঝতে পারবা যে এখানে তোমার এই যে 4টা কালার তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো যে এই কালারটা কিন্তু একটা কন্ট্রোলিং এর শেড, কারণ এটা পুরো গ্রেইশ লাগতেছে এবং কুল একটা টোন, হ্যাঁ, এটাতে কিন্তু কোনো ওয়ার্ম কিচ্ছু নাই, খেয়াল করো। আর এই যে কালারগুলো দেখতেছো তোমরা, এই বেসিক একটা কালার দিয়ে অনেকে কি করে, আমরা কন্ট্রোলিং করে ফেলি। সো এইটা দিয়ে হচ্ছে কি করা উচিত, আমাদের ব্রঞ্জার করা উচিত, কারণ এইটা হচ্ছে একদম কালারটা দেখো অরেঞ্জ টোনের, ইভেন এই কালারটাও একেবারে অরেঞ্জ টোনের। সো যেসব কালারে অরেঞ্জ টোন আছে, অরেঞ্জিশ টাইপের লাগে দেখতে, ওইসব কালার করা হয় ব্রঞ্জিং এর সাইডে, জাস্ট তোমার ফেসে ইনহ্যান্স করার জন্য, সরি তোমার ফেসে ওয়ার্মথ ক্রিয়েট করার জন্য। আর তোমার ফেসে ধরো তুমি নাকটা একটু খাড়া দেখাতে চাচ্ছ, জ লাইনটা শার্প দেখাতে চাচ্ছ, তোমার চিকবোনটাকে চিপা দেখাতে চাচ্ছ, অথবা মোটা দেখাইতে চাচ্ছ, যেটা মন চায় সেটা দেখাইতে চাচ্ছ। এক কথায় তুমি চাইলে কন্ট্রোলিং দিয়ে মোটাও হইতে পারো, কন্ট্রোলিং দিয়ে তুমি চিকনও হইতে পারো, যে যেভাবে করে। সো এইটাই হচ্ছে গিয়ে কন্ট্রোলিং এর কাজ, যে কন্ট্রোলিং তোমার ফেসের ফিচারগুলোকে ইনহ্যান্স করে, হ্যাঁ, যেমন আমাদের জ লাইন বলো, আমাদের এই চিকবোনটা বলো, হাই করে দেখায়, যেমন লিফটেড লাগে ফেস। আর ব্রঞ্জিং করলে কিন্তু কখনোই ফেস লিফটেড দেখানো সম্ভব না। ব্রঞ্জিং শুধুমাত্র তোমার ফেসে একটু কালার নিয়ে এসে তোমার ফাউন্ডেশনের কালারটাকে তোমার পুরো বেজের সাথে বা তোমার পুরো স্কিন টোনের সাথে পারফেক্ট একটা মানে কি বলে ম্যাচ করে দেয়, একদম পারফেক্টলি ম্যাচ করে দেয়। যেমন এখন দেখো পুরো চেহারাটা ফুটবলের মতো সাদা লাগতেছে আমার, কোনো চেহারায় কোনো রকমের কালার নাই, কিছু নাই, এইভাবে যদি আমি একটু ব্লাশ ট্লাশ লাগে আমাকে দেখতে জীবনেও ভালো লাগবে না। সো এই ক্ষেত্রে তোমার কিন্তু একটু ব্রঞ্জিং করতেই হবে। তুমি ব্রঞ্জিং কখন করবা আর কন্ট্রোলিং কখন করবা এটাও আমি একটু বলে রাখি। ব্রঞ্জিং কিন্তু যে কোনো সময়ই করা যায়, দিনের রাতে করা যায়, বাট কন্ট্রোলিং কিন্তু দিনের বেলার জন্য না। কন্ট্রোলিংটা তুমি দিনের বেলা একটু নর্মালি বাইরে বের হবা, সেই সময় যদি তুমি কন্ট্রোলিং করে বের হও দেখতে খুবই মানে উইয়ার্ড লাগে, কারণ কন্ট্রোলিং কালারটা একটু ডার্ক হয় এবং এটা একটু হার্শ হয়, যার কারণে দিনের বেলা এটা খুব চোখে লাগে। সো তোমার যদি খুব দাওয়াত বা খুব ইম্পর্টেন্ট বিয়ে শাদির পার্টি না থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো দিনের বেলা কন্ট্রোলিংটা না করাই বেটার।
এখন আসি যে যেহেতু বুঝলা যে ব্রঞ্জিং এর কাজ কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোলিং এর কাজ ব্রঞ্জার করতে পারে না। আরেকটু তোমাদেরকে উদাহরণ দিয়ে যদি বলি যে এই প্যালেটটা খেয়াল করো তোমরা, এই প্যালেটও কিন্তু সেম জিনিস আছে। যেমন এই কালারটা খেয়াল করো, এটা কিন্তু কুল টোনের, একদম গ্রেইশ কালচে একটা কালার। এটা কিন্তু অরেঞ্জ না, একটু খেয়াল করলে বুঝতে পারবে। এটা দেখো গ্রেইশ টোনের, মানে একদম কুল। আর এইটা দেখো অরেঞ্জ কালার, একদম অরেঞ্জিশ টোন, এটার মধ্যে হালকা অরেঞ্জ অরেঞ্জ ব্যাপার আছে। সো এই যে দুইটা কালারের ডিফারেন্স, এইটা হচ্ছে ব্রঞ্জার, এইটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং। আরও কিছু কালার আছে, অনেকে লাইট কন্ট্রোল করতে পছন্দ করে, তাদের জন্য যদি বলি এইটা হচ্ছে গিয়ে তাদের কন্ট্রোল শেড। এখন এই হচ্ছে কালার, হ্যাঁ, কন্ট্রোলিং এর। সো আমি এই ধরনের কালার ইউজ করি না খুব একটা, আমি হচ্ছে গিয়ে একটু ডার্ক টোনেই ব্যবহার করি যদি আমার কন্ট্রোলিং করা লাগে। এটা আমার আগের অভ্যাস, বাট এখন যেটা হয় কন্ট্রোলিংটা অত ডার্ক করে করা হয় না, একটু লাইট করেই করা হয়। তো আমরা হচ্ছে কন্ট্রোলিং এর সিস্টেমটা পরে দেখাবো, আগে আমরা ব্রঞ্জিং করাটা দেখাবো, যেহেতু ব্রঞ্জিং করাটা অনেক সহজ। হ্যাঁ, ব্রঞ্জিং এর জন্য তোমরা যে কোনো ধরনের একটা রাউন্ডেড ব্রাশ ব্যবহার করবে। আমার কাছে পার্সোনালি এই ধরনের ব্রাশ বা হচ্ছে গিয়ে তোমার এটা একটু বেশি বড় হয়ে যায়, এই ধরনের ব্রাশ, অথবা হচ্ছে গিয়ে একটু রাউন্ডেড মাথার যে ব্রাশগুলো আছে, এই ধরনের ব্রাশগুলো হচ্ছে গিয়ে আমাদের ব্রঞ্জিং এর জন্য একদম পারফেক্ট। এই যে রাউন্ডেড হতে হবে, হ্যাঁ, একটু রাউন্ডেড হবে যাতে জিনিসটা পুরাপুরি কালারটাকে স্প্রেড করতে পারে। ঠিক আছে, খেয়াল করো, কালারটাকে এভাবে করে স্প্রেড করতে পারে। ব্লাশ কেমনে দিলে ভালো, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে কন্ট্রোলিং ব্রঞ্জিং নিয়ে কথা বলতে তোমার গলা শুকায় যাচ্ছে। সো এই যে দেখো, এই হচ্ছে গিয়ে তোমার এই ব্রাশটা কিন্তু সার্কুলার মোশনে ঘোরানোর জন্য একদম পারফেক্ট, তাই না? সো এই যে দেখো, এটাও সেম, তুমি যখন ঘোরাচ্ছ এটা খুব সুন্দর করে কালারটাকে স্প্রেড করছে। ব্রঞ্জিং যখন করবা সবসময় এটা মাথায় রেখে করবা, তোমার ফেস শেপ যেমনই হোক না কেন তোমার একটা 3 অথবা ই শেপ কল্পনা করতে হবে। তুমি এখন 3 বা ই শেপ কল্পনা করো। আমাদেরকে সান হিট করে কোথায় কোথায়? সান ডিরেক্টলি আমাদেরকে কপালে, আমাদের চিকবোনে এবং আমাদের জ লাইন, এছাড়া আমাদের গলার এই জায়গাটাতে সানটা হিট করে, মানে সূর্য রশ্মিটা হিট করে। তো আমরা ওই চিন্তা করে যখন সূর্যের আলোটা পড়ে তখন দেখবা কিরকম লাগে, ওই সেম জিনিসটা মাথায় রেখে আমরা ব্রঞ্জিং করব। অ্যান্ড ব্রঞ্জিং এর জন্য আমি টেকনিকের ব্রঞ্জার প্যালেটটাই ব্যবহার করছি। এখান থেকে হচ্ছে আমি দেখো অরেঞ্জ কালার, পুরা অরেঞ্জ একটা কালার নিয়ে ফার্স্টে এটাকে ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, মনে তো হবে, কারণ আজকে বলছি যে আমি একদম সুন্দর করে বুঝাই দিব, যেহেতু অনেক রিকোয়েস্ট আসে এটা নিয়ে। সো সি, আমি এখন এখানে আমাদের ফেসের একটা 3, দেখো ফেস শেপটা দেখো, আমার ফেস কিন্তু ডায়মন্ড শেপ। সো এই হচ্ছে গিয়ে তোমার একটা 3 শেপ, দেখো 3 অথবা ই, হ্যাঁ 3 অথবা ই, এই হচ্ছে আমাদের ব্রঞ্জিং এর নিয়ম। সো দ্যাট তুমি কি করবে, আমি যেভাবে করি নর্মালি, আমি এটাকে কালারটাকে স্প্রেড করে দেই। জাস্ট বোঝানোর জন্য বললাম যে 3 মতো কল্পনা করে তুমি ব্রঞ্জারটা লাগাবা। এর মানে কিন্তু এই না যে তুমি 3 আঁকতে থাকবা, ব্যাপারটা হচ্ছে তুমি একটা 3 কল্পনা করবা। সো এই তো জাস্ট একটু উপরের দিকে, হেয়ার লাইনের উপর দিকে করে আমরা যখন কালারটা দিয়ে দিলাম, খেয়াল করে দেখো এখন আমার ব্রঞ্জার যদি এক গাদা দিয়ে ফেলো চেহারার মধ্যে, তাহলে দেখবা ফাউন্ডেশনের সাথে মিক্স হয়ে ফাউন্ডেশনটা আরো বেশি কালচে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ফেসও তোমার মতো না গোল না লম্বা, আমার ফেস গোল না, আমার ফেস কিন্তু ফেস শেপ সম্পর্কে হচ্ছে গিয়ে যারা জানো না তারা বুঝবা না। আমার ফেস শেপটাকে বলা হয় যে ডায়মন্ড শেপের ফেস। হ্যাঁ, রাউন্ড না, ওভালও না। ওভাল এবং ডায়মন্ড শেপ কিছুটা কাছাকাছি। আমার এখন একটু হেলদি হয়েছি যার কারণে আমার ফেসে গোল লাগে, কিন্তু আমার ফেস রাউন্ডেড না। হ্যাঁ, সো এই তো, এই হচ্ছে আমাদের ব্রঞ্জিং কিন্তু ডান। এখন নোজে অনেকে ব্রঞ্জিংটা কেন করে, নোজে একটু হালকা কালার নিয়ে আসার জন্য, যাতে নাকটা বোঝা যায়। হ্যাঁ, অ্যান্ড আমরা এখন দেখো আমার এই ফেসটা দেখো আর এই ফেসটা দেখো, এটা একটা কালার অ্যাড হয়েছে, খুব ন্যাচারাল লাগতেছে এবং আমার গলার সাথেও দেখতে খুব সুন্দর লাগতেছে। বাট আমার এই ফেসটা এখন কি করব, আমরা কন্ট্রোলিং করব। কন্ট্রোলিং এর জন্য আমি কি চুজ করব আজকে, চলো আমি এই লাইট শেড দিয়ে কন্ট্রোল করে দেখাই তোমাদেরকে। আমি এই গ্রেইশ একটা শেড ব্যবহার করব। সো এই গ্রেইশ একটা শেড ব্যবহার করে আমি কন্ট্রোলিং করব। অ্যান্ড কন্ট্রোলিং এর জন্য আমরা একটু অ্যাঙ্গেল টাইপের ব্রাশগুলো নিব, যেটা আমাদের ফেস শেপের সাথে আমাদের হাতে, আমি ব্রাশ নিয়ে কখনো খুব একটা প্যারা দিই না, আমার কাছে মনে হয় যে যেভাবে ইউজ করে। আসলে আমার কন্ট্রোলিং এর ব্রাশটা কই রাখছি, আচ্ছা ওয়েল, আমি অ্যাঙ্গেল ব্রাশটাই নেই, এই যে অ্যাঙ্গেল ব্রাশটা, এটা দিয়ে কন্ট্রোল করাটা একটু ইজি। আপু আপনি তো কিউট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমি এটা নিব নাকি এটা নেই, এটার কালারটা নেই, এটার একটু ডার্ক কালারটাই নেই, ওইটা বেশি লাইট হয়ে যাবে, এটা দিয়ে আমার ফেসে বোঝা যাবে না, একটু ফর্সা মানুষের জন্য। হ্যাঁ, তো আমি তো আর এত ফর্সা না, এইটাই ব্যবহার করতে হবে আমাকে, যেহেতু এটা একটু ডার্ক, একটু
অল্প করে ব্যবহার করব। অ্যান্ড আমরা কন্ট্রোলিংটা যখন করব আমাদের ফেসের তোমার কি বলে শ্যাডো ক্রিয়েট করার জন্য যেসব সাইডে হচ্ছে শ্যাডো করা দরকার আমাদের, যেমন হচ্ছে আমাদের এই হচ্ছে কন্ট্রোলিংটা স্টার্ট হবে আমাদের ঠিক হেয়ার লাইন থেকে। এই হেয়ার লাইনের কান থেকে সবগুলো চুল যখন আমরা সরিয়ে নিচ্ছি, আমাদের কানটা যে পয়েন্টে স্টার্ট হয়েছে অনেকে কি ভাবেন নিচের দিকে করতে হয়, নিচের দিকে করব না আমরা, হচ্ছে কানটা যেখান থেকে স্টার্ট হয়েছে, হেয়ার লাইনটা যেখান থেকে স্টার্ট হয়েছে এখান থেকে কন্ট্রোলটা করব চিকবোনের জন্য। সো দেখো আমার চিকবোনটা কিন্তু এইখানে, বাট আমি যদি এখানে এখন কন্ট্রোল করি আমাকে দেখতে বয়স্ক লাগবে। সো দ্যাট আমি একটু আগে লাইনটা দিয়ে নেই, একটু ডার্ক করে দিই, তারপর তোমাদেরকে বুঝাই। এই হচ্ছে আমার লাইনটা। তো এখন লাইনটা দেওয়ার পর আমরা ব্রঞ্জিং কিভাবে করেছি, ঘুরাইছি ব্রাশটাকে। এটাকে আমরা ঘুরাবো না, আমরা জাস্ট এটাকে আপওয়ার্ডে হচ্ছে গিয়ে এটাকে উঠাই দিব, উপরের দিকে উঠাই দিব। তাহলে কি হবে জিনিসটা, তাহলে হচ্ছে গিয়ে একটা শ্যাডো ক্রিয়েট হবে। আমি অন্য একটা ব্রাশ নিয়ে নিলাম, উপরের দিকে উঠাবো, এটা জাস্ট উপরের দিকে, ব্লেন্ডটা আমরা উপরের দিকে করব। নেক্সট হচ্ছে আমাদের হেয়ার লাইনটা একটু 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 করে জাস্ট উপরের দিকে আমরা দিয়ে দিব। আর কন্ট্রোল যখন করবা হেয়ার লাইনের কাছে গা ঘেঁষে করবা, খুব বেশি নিচে নামাবা না, ঠিক আছে? একদম হচ্ছে গিয়ে আমি কিন্তু আজকে বলছি যে কোন ফেসের জন্য কোন শেপের জন্য কিভাবে করে এটা দেখাবো না, আমি জাস্ট কন্ট্রোলিং অ্যান্ড ব্রঞ্জিং এর নিয়মটা দেখাবো, দ্যাটস ইট। অ্যান্ড এখন হচ্ছে আমার জ লাইনটা দেখো, আমার ডাবল চিন আছে, সো দ্যাট আমার জ লাইনটা আমি হাইড করতে চাচ্ছি। এখন কি করব, আমি হচ্ছে গিয়ে জ লাইনটা দেখো বের করছি, অ্যান্ড এখানে এটা ডাবল চিনটা বের করে জাস্ট নিচের দিকে ব্রাশ করে দিব। লাইভ ক্লিয়ার না? এখন কি ঠিক আছে? একটু দেখো তো লাইভ কি ক্লিয়ার আছে নাকি, একটু জানাও। লাইভটা কি ক্লিয়ার আছে? যারা লাইভটা দেখছো একটু জানাও। ক্লিয়ার না, এখনই ক্লিয়ার না হওয়ার দরকার ছিল কোনো। এখন ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। ক্লিয়ার হচ্ছে? লাইভটা কি ক্লিয়ার? এখনো ক্লিয়ার না? আচ্ছা আমি দেখি। আর ফোন দাও, ফোন কোথায়? ও এই সাইডে। ঝাপসা তো লাগার কথা না। কিরে ভাই, এই ফোনে তো দেখাই যাচ্ছে না। এখন ক্লিয়ার হইছে? আমার এখানে তো ক্লিয়ার দেখাচ্ছে। রেজোলিউশন কিছুটা ড্রপ করছে আপু, ঝাপসা দেখা। এখন কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা ক্লিয়ার থাকলে একটু জানাও। আচ্ছা ক্লিয়ার আছে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমার কন্ট্রোলিংটা হচ্ছে গিয়ে আমি একটু কমপ্লিট করি। দূর, আমি ব্রাশটা সব মাখায় ফেলছি একসাথে। ওকে, এখন কন্ট্রোল সাইডটা আমরা কি করব, জাস্ট হচ্ছে শার্প করে দিব কন্ট্রোলটা, যাতে আমাদের
আমাদের এই শার্পটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন তুমি কন্ট্রোল করবা তখন এই সাইডটা একটু এরকম করে শার্প করে নিবা, তাহলে কি হয়, তাহলে হচ্ছে কন্ট্রোলিংটা দেখতে ভালো লাগে এবং তোমার ফেসটাও কিন্তু দেখতে লিফটেড লাগে, শার্প লাগে কন্ট্রোলিংটা দেখতে। হ্যাঁ, সো আমি জাস্ট আমার ফেসে এই করে দিলাম। এই হচ্ছে আমাদের তোমার কন্ট্রোর সাইডটা, আর এই হচ্ছে আমার ব্রঞ্জিং সাইডটা। খেয়াল করলে বুঝতে পারবা যে আমার কন্ট্রোলিং এর যে সাইডটা আছে, আমার কন্ট্রোর ফেসটা হচ্ছে গিয়ে আমার একদম হচ্ছে চিপা চিপা লাগতেছে, আর এই পাশে হচ্ছে ব্রঞ্জিংটা যেটা, এটা কিন্তু অত বেশি চাপা লাগতেছে না, মানে শুকনা লাগতেছে না, এরকম চাবিই লাগতেছে আমাকে দেখতে। সো বুঝতে পারতেছো যে ব্রঞ্জিং এর কাজ কখনো হচ্ছে কন্ট্রোলিং করে না। এটা কি বোঝা যাচ্ছে? এই পাশে দেখো, এই পাশটার সাথে এই পাশটা কম্পেয়ার করলেই বুঝতে পারবা যে ব্রঞ্জিং আর কন্ট্রোলিং এর ডিফারেন্সটা কোথায়। আজকে তোমাদেরকে কালার ডিফারেন্সও বুঝাই দিলাম। জাস্ট হচ্ছে গিয়ে তোমার এখন থেকে এটা মাথায় রাখবা। দোকানে যদি বলো এটা দিয়েই কন্ট্রোল করতে পারবা, হবে না। সো এইটা মাথায় রেখে হচ্ছে গিয়ে কন্ট্রোলিং এন্ড ব্রঞ্জিংটা করবো আমরা। আমি নোজ এখনো করি নাই। লাইভের মধ্যে কেন কল দেয় বুঝলাম না। ডিফারেন্স আই থিঙ্ক বোঝা যাচ্ছে। আর নোজ যেহেতু আমার একটা, আমি ব্রঞ্জিং করবো না এক সাইডে, আর এক সাইডে আমি করবো না, আমি পুরোটা নোজই হচ্ছে কন্ট্রোল করব। কারণ হচ্ছে আমাদের নোজটা আমরা কেন কন্ট্রোল করি, আমাদের ক্লিয়ার না। এখন আবার কি শুরু হয়েছে ভাই, এরকম করলে লাইভ কিভাবে করবো? এতগুলো ভিউয়ার্স ছিল, ড্রপ হয়ে গেছে পুরা। রেজুলেশন ইজ হরিবল আপু, কি করবো বলো, মানে নেটওয়ার্ক তো কখনো এত মানে ইস্যু করে না, আজকে হঠাৎ করে কি হইলো। তোমার ফেভারিট, আচ্ছা এখন ক্লিয়ার। আজকে কি হচ্ছে ভাই আমার সাথে গুলো। সো এই তো এখন হচ্ছে নোজও আমি নোজটা হচ্ছে কি বেসিক যে নিয়ম আছে সেটাই করি। আমি হচ্ছে অনেক অনেক হ্যাক অনেক কিছু দেখে ট্রাই করে দেখছি। আমার নোজ যতভাবে আমি কন্ট্রোলিং করি না কেন, আমাকে দেখতে ভালো দেখায় না। আমাকে হচ্ছে সবসময় নর্মাল যে নোজ কন্ট্রোলিংটা আছে সেটাতেই ভালো লাগে। আমি এখন এই সাইডটাও ফিক্স করব, যেহেতু এটা হচ্ছে গিয়ে তোমার ব্রঞ্জিং করা সাইড, দুইটা এখন একরকম লাগাইতে হবে। এন্ড সেই জন্য আমি এই পাশটা একটু কন্ট্রোলিংই করে দিব হালকা করে। আমি মোস্ট অফ দ্য টাইম আসলে ব্রঞ্জিংটাই করি, আমার কাছে কন্ট্রোলিংটা বেশি একটা ভালো লাগে না। কোন ল্যাশ ইউজ করেছো? এটা আপু র্যান্ডম একটা ব্লাশ তোমার ল্যাশের থেকে পড়ছি। আমি ম্যাজিকটা ফেব্রিশের বলো তোমার 50 নিব নাকি জুস অনেক? হ্যাঁ 50 অনেক জুস, 50 51 অনেক জুস। কেমনটা লাগে বলো? আজকে এত ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাইতেছি, আজকে আমার লাইভের নেটওয়ার্ক এত খারাপ, ইভেন আমার এই ফোনে হচ্ছে গিয়ে তোমার নাই।
সো এখন দুইটা পাশকে একরকম লাগানোর জন্য যা যা করা দরকার করতেছি আর কি, কারণ এক পাশে ব্রোঞ্জিং আর এক পাশে তো কন্টুরিং করে রাখা যায় না। কি রে ভাই, আমি ঘামতেছি কেন? পুরাই ঝাপসা। কি লাগাইছে? রামিসা শেখ আপু, আমার ভিডিও আছে আপু, ভিডিও আছে, একটু দেখো তো এখন ক্লিয়ার হয়েছে নাকি, এখন কি ক্লিয়ার আছে কিনা একটু দেখবা। হ্যাঁ, এটা আমার দোষ না, এটা আমার এখানে নেটওয়ার্ক নাই, কি করব, নেটওয়ার্ক বাজে। আপু ল্যাশ আমি হচ্ছে গিয়ে এমনিতেই চাইনিজ একটা ল্যাশ ইউজ করছি, আজকে এরকম হইলো। আপু কালার কারেক্ট করে আমার ডার্ক সার্কেল যায় না, কি করব? কালার কারেক্ট করেও যায় না, তাহলে অনেক এক্সট্রিম ডার্ক সার্কেল আছে নাকি? এরকম হইলে তোমার হচ্ছে কি কালার, তোমার এইটাকে কমাতে কিভাবে হয় সেটা করো, স্কিন কেয়ার করো। আচ্ছা ব্লাশ দিচ্ছি আজকে তোমার টেকনিকেরটাই। এত ঘোলা হইলে কেমনে দেখবা তোমরা আমার লাইভ? এত রাতের বেলা নেটওয়ার্ক নিয়ে ফাইজলামি লাগাই দিছে। আপু লাইভ আবার আনক্লিয়ার আসতেছে, কি করব বলো? আমার তো ডেটাও নাই যে আমি ডেটা ইউজ করব, এখানে ডেটা কানেকশন খারাপ অনেক। একটাও মেসেজ পড়নি। তোমার ফেভারিট ফাউন্ডেশন কোনটা? আপু সো সরি যে এখন পড়তেছি। আমার ফেভারিট ফাউন্ডেশন হচ্ছে গিয়ে অনেক আছে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, W7, অ্যাবসোলুট নিউইয়র্ক, নিক্স, তারপর হচ্ছে ফিটমি, মিলানি, মেবেলিন সুপারস্টে, অনেক আছে। এখন হচ্ছে আমরা সেটিং স্প্রে ব্যবহার করব, W7 এরটাই ব্যবহার করব। ফুল কাভারেজ কনসিলার রেগুলেশন আছে, W7 আছে রিজনেবল। আপু কিউটরে দেখতে সমস্যা হলে কি ভালো না? বুঝি নাই। আমার এখানে আমার নেটওয়ার্ক কি এখন ক্লিয়ার আছে কিনা তোমরা একটু জানাবে আমাকে প্লিজ। আমি কিছুই করতে পারতেছি না, লাইভ যে আমি কেটে স্টার্ট করবো এখন ওই সিচুয়েশন নাই, বিকজ আর একটুখানি বাকি আছে লাইভের। আমি আন্ডার আইটা কমপ্লিট করতে থাকি ততক্ষণে। একটু জানাও সবাই ক্লিয়ার আছে। রূপাঞ্জল আপু লাইভ কি ক্লিয়ার? তোমার কমেন্ট পাচ্ছি এখন। আমার আই ব্যাগ বের হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে আই ব্যাগে, বিকজ পাউডার দিয়ে সেট করছি অনেক লেটে। এতক্ষণ তো মানে নেটওয়ার্ক আনক্লিয়ার থাকে না, আজকে কি হয়েছে নেটওয়ার্কে? আমি এখন কান্না করবো, লিটারেলি বিরক্ত লাগতেছে আমার, কুফা লাগছে আজকের লাইভে। লাইফ পুরাই ব্লার। কি করবো?
হচ্ছে আমরা একটু ওয়েট করি, কেমন? তোমাকে দুইটা দেখা যাচ্ছে মা। আপু, does setting spray work as makeup finisher too? মেকআপ ফিনিশার হিসেবে বুঝলাম না ব্যাপারটা। মেকআপ ফিনিশার বলতে কি বুঝাইছো? ভাই জাস্ট হাইলাইটারটা দিব। এখন যদি নেটওয়ার্ক না থাকে তাহলে কেমন লাগে বলো তো? সব পালাইছে লাইফ থেকে, লাইভ আনক্লিয়ার দেখে। না, মেকআপ সেটিং স্প্রে না, সেটিং স্প্রে দিলে মেকআপের ফিনিশিং টাচ হয় না। মূলত কি হয়, তোমার যে তোমার যত প্রোডাক্টগুলো আছে, যেমন তুমি পাউডার যে প্রোডাক্টগুলো দিয়েছো এগুলোকে ফেসের মধ্যে সুন্দরভাবে বসাতে হেল্প করে এটা। হ্যাঁ, সো ফিনিশিং কিভাবে দিবা এটা তুমি সামটাইমস হচ্ছে ধরো তোমার যদি এমন হয় যে টাচ আপ দরকার, টাচ আপটাকে কি বুঝায়, ধরো কোথাও একটু মেকআপ নষ্ট হয়েছে, যেমন এখানে আমার একটু মাস্কারা পড়ছে, এটা আমি ক্লিন করে দিব। মেকআপের ক্লিনলিনেস গুলাকে মেনটেন করার জন্য আমরা যে কাজগুলো করি সেটাই হচ্ছে গিয়ে টাচ আপ। অ্যান্ড ধরো তোমার ফেসে হালকা ঘামতেছে বা কোথাও থেকে একটু পাউডার কম মনে হচ্ছে, বেশি মনে হচ্ছে, সেই তখন পাউডার দিয়ে টাচ আপ করে দেওয়া, ব্লাশ একটু কমে গেছে একটু ব্লাশ দিয়ে দেওয়া, হাইলাইটার একটু কমে গেছে হাইলাইটার দেওয়া, এগুলো হচ্ছে টাচ আপ। হ্যাঁ, আর ফাইনালি মেকআপ শেষে আমরা হচ্ছে কি নর্মালি ইয়েটা দিয়ে থাকি, সেটিং স্প্রেটা দিয়ে থাকি। এটা হচ্ছে লাস্ট মানে লাস্ট স্টেপ বলতে পারো মেকআপের। বাট এমন না যে মেকআপ ফিনিশার একদম একেবারে তোমার মেকআপ ইয়ে করে দিবে, ফিনিশিং টাচ করে দিবে তোমার একটা সেটিং স্প্রে, এরকম না ব্যাপারটা। হালকা পাতলা টাচ আপ দেওয়া লাগে, বাট স্টিল তোমার হচ্ছে গিয়ে সব প্রোডাক্টগুলোকে একসঙ্গে সেট করতে, লক করতে হেল্প করে, পাউডারি ভাবটা কমাতে হেল্প করে এবং স্কিন সুন্দর একটা গ্লো নিয়ে আসে হচ্ছে কি আমাদের সেটিং স্প্রেটা। হ্যাঁ, পালায় না আপু কমেন্ট করে লাইফ থেকে বের করে দিচ্ছে বারবার। এখন সবাই কি আমার মতো করে জয়েন হবে বারবার? ও আচ্ছা, সো আমার অলরেডি ডান। হ্যাঁ, আমি জাস্ট একটু হাইলাইটার দিব। নোজ কন্ট্রোলিং টাচ অনেক সুন্দর হয়েছে। নর্মালি হচ্ছে আমি একটু সময় নিয়ে লাইভের মধ্যে নোজ কন্ট্রোলিংটা করি না, কারণ সময় নিয়ে করতে পারি না, অনেক কথা বলতে হয় লাইভে। তো আমি হাইলাইটার দিচ্ছি চোখের মধ্যে, যে এটা দিছি না চোখের খানে যে শিমারটা দিছি এটা দিয়ে। আপু মেকআপ করলে অনেক ঘামে, যার কারণে মেকআপ উঠে যায়। এখন এই এমন ঘামলে ওই সময় মেকআপ করা সময় কি করা উচিত? আপু ঘামলে মেকআপ উঠে যায় হয়তো, তাহলে আপনার হচ্ছে গিয়ে একটু ওয়াটারপ্রুফ সুইটপ্রুফ মেকআপগুলো ইউজ করার ট্রাই করবেন। আর আপনি হচ্ছে গিয়ে বেশি বেশি পানি খেতে পারেন, স্কিনে সুদিং জেল ব্যবহার করবেন মেকআপ করার আগে, সুদিং জেল ব্যবহার করবেন, টোনার ব্যবহার করবেন। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা স্টেপ করবেন, সেটা হচ্ছে বরফ রাব করে নেবেন, তাহলে ঘামের মানে মাত্রাটা একটু হলেও কমবে, ঘাম আর অয়েলের মাত্রাটা। তো আমার সুন্দর লাইফটাকে অসুন্দর করে দিছে হচ্ছে আজকের নেটওয়ার্ক। হাইলাইটার কিন্তু আমি মাদ্রিগাস প্যালেটটা থেকে দিচ্ছি। হাই ভূমি আপু, এতক্ষণ পরে জয়েন করছো। আল্লাহ, ইদানিং মশা দেখলে আমার ভয় করে। রূপাঞ্জলা আপু, তুমি জলদি ডাক্তার দেখায় ফেলো। দেন হচ্ছে আমরা হাইলাইটার দিব। এই যে প্যালেট থেকে চোখের উপরে যে শ্যাডোটা ইউজ করছি, হাইলাইটার হিসেবেও সেম জিনিসটা ইউজ করতেছি। ভাই লাইফটা এখন তো অন্তত ক্লিয়ার হওয়া উচিত, এতক্ষণ ধরে এরকম করে আছে লাইফ, বুঝলাম না। নেটওয়ার্কের নও থাকে না যে আমি এই ফোনে একটা সিম ইউজ করব বা কিছু। মশা মারলাম একটা। আমরা হচ্ছে আজকের লুকটার সঙ্গে লিপস্টিক দিব। হ্যাঁ, ব্লাড প্রোফাইল চেক করাবো। হ্যাঁ, এটা চেক করেও শেষ আমার মেকআপ অলমোস্ট। আমি হচ্ছে জাস্ট মিলানিয়ার প্রিশাস যে লিপস্টিকটা আছে আজকে সেটাই দিব। আর কাহিনী করে লাভ নাই, বিকজ লাইভ একেবারেই যেহেতু ক্লিয়ার না, 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে।
আপু আমার এই স্টুডিওতে হচ্ছে কোনো সিমেই নেটওয়ার্ক পায় না, এখন আমি কি করতে পারি বলো? আমি পারিও না যে একটা সিম কিনে এই সিমের মধ্যে হচ্ছে ডেটা ইউজ করব, কারণ কোনো সিমেই নেটওয়ার্ক থাকে না। আমার টেলিটক বলো আর জিপি বলো, তারপর হচ্ছে গিয়ে বাংলা লিংক বলো, বাংলা লিংকটাও টুকটাক থাকে আমাদের এখানে, বাট গ্রামীণ ফোনের কোনো নেটওয়ার্ক থাকে না। গ্রামীণ ফোনরা এত ক্লেম করে যদি নেটওয়ার্ক বাংলাদেশের সব কোনায় কাঞ্চায় পৌঁছা যায়, বাট কই। তোমার মনে নাই তুমি যখন আমার স্টুডিওতে আসলা কোনো নেটওয়ার্ক থাকে না? মেকআপটা সুন্দর হয়েছে বুঝলা কিভাবে বলো? ক্লিয়ার আছে কিনা? লাইভ ক্লিয়ার আছে কিনা গো ওইটা বলো। আন্তাজে বলতেছো নাকি? কারণ অনেকেই বলতেছে লাইভ ক্লিয়ার না, লাইভ ক্লিয়ার না, সব মানুষজন চলে গেছে লাইভ ক্লিয়ার না দেখে। এটা কোনো কথা? কমেন্ট করলে লাইভ থেকে বের করে দেয়, কে জানি কি করছে। আমার আজকে ভিউয়ার্স বেশি ছিল, কে চোখ লাগাইছে? ওয়েল, ব্যাপার না, লাইভ অলরেডি আমরা শেষ পর্যায়ে। আমার মেকআপটা আমার নিজের কাছে আজকে অনেক ভালো লাগতেছে, আর আজকে কন্ট্রোলিংটা এত সুন্দর হয়েছে, ট্রাস্ট মি, পুরা হেজি লাগছে। হ্যাঁ একটু তো হেজি, কিছু করার নাই। এখন কি ক্লিয়ার হয়েছে? আমি লাইভে লিংক প্রোভাইড করে আসছি, দেখে কি এরকম কাহিনী হইলো কিনা। সেই হচ্ছে ফাইনাল লুক। আজকে কন্ট্রোলিং অ্যান্ড ব্রঞ্জিং এর মধ্যে আমি অনেক অনেক কিছুই বলছি। লাইভটা যারা একটু মনোযোগ দিয়ে শুনবে আমার কথাগুলো, তারা অনেকটাই ক্লিয়ার হবে এবং জানতে পারবে। আচ্ছা ওয়েল, লাইভ যেহেতু খুব বেশি ক্লিয়ার না, আমি হচ্ছে এখন লাইভটা শেষ করে দিব। তো যারা হচ্ছে আজকে লাইভটা দেখেছো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, এবং যারা হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো পারচেজ করতে চাও আমার আজকের লাইভে ব্যবহার করা সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ দ্য মলের ফেসবুক পেজটাতে। হ্যাঁ, দ্য মলে পেয়ে যাচ্ছ, ট্যাগ করা আছে পেজ, যেটা পারচেজ করতে ইচ্ছা করে তারপর পেজটা ভিজিট করতে পারো এবং তাদের হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। এখন একদম ক্লিয়ার, আল্লাহ আমি এখন চলে যাব যে এই জন্য এখন একদম ক্লিয়ার। সেই হচ্ছে আমার ফাইনাল লুক, দেখাই দিচ্ছি। আমি দুই সাইডে পরে কন্ট্রোলিংটা করে নিছি। ঠিক আছে, তো আজকের লুকটা এখানে শেষ করছি এবং লাইভটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট লাইভ অথবা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।